এই যে দেখলেন আমরা ডেলিভারি পত্র করে আসলাম, পরে ঘটনাটা আমি বলছি। আমি আর সম্রাট এখন আমাদের জামাই ষষ্ঠীতে যা যা গিফট পেয়েছি, মানে যেই জামা দুটো গিফট পেয়েছি সেগুলো পরে ট্রায়াল করছি। তো আমাকে আমাদের বাড়ি থেকে জামাই ষষ্ঠীতে দেওয়া হয়েছে এই সুন্দর একটা গাউন। এটা একটু ঢিলা, তাই পিছনে কি কেরামতি করেছি দেখুন। ক্লিপ দিয়ে ভিডিওটা তো আপাতত শুট করতে হবে, এখন তো অল্টারেশন করা যাবে না, এই জন্য ক্লিপ দিয়ে টাইট করে দেখাচ্ছি যে এটা সুন্দর করে ফিটিং করে পরলে আমাকে কেমন লাগবে। দেখে বলো যে কেমন লাগছে, ঝটপট একটা কমেন্টও করো যদি ভালো লাগে। তো আর সম্রাটের গিফটটা ও পড়েছে গায়ে, দেখাও, ওদিকে যাও। আচ্ছা হ্যাঁ, ও পেয়েছে এই ওভার সাইজ টি শার্টটা, কারণ ওভার সাইজ টি শার্ট পরতে পছন্দ করে। ওর মেন গেঞ্জির কেরামতি পেছন দিকে। আগে আমরা কি জানতাম যে গেঞ্জির কেরামতি হবে সামনে, আজকালকার দিনের গেঞ্জির কেরামতি পেছন দিকে। ওভার সাইজ তো এখন বেরিয়েছে, আমার একটু ঢিলাঢুলি ভালো লাগে, একদম ফিটিং। সে তুমি ঢিলাঢুলি পরো, আমার বক্তব্য সেটা না। আরেকটা, তুমি যে পয়লা বৈশাখে গেঞ্জিটা পরলে, আজকালকার যুগের সব থেকে বড় কেরামতি হচ্ছে পেছন দিকে, সামনে কোনো কেরামতি নেই। কেরামতি থাকা নিয়ে কথা, সেটা সামনে হোক পেছনেও। পেছনের লোককে কেরামতি বেশি দেখাতে হয়। হ্যাঁ, পেছনের লোককে কেরামতি নাকি বেশি দেখাতে হয়, তাদেরকে কেরামতি দেখাতে হয়। বাহ, খুব ভালো কথা, খুব ভালো। আমি কি কিছু প্যাকিং পত্র করতে হেল্প করে দেবো? হ্যাঁ, প্যাকিং করতে হেল্প করো। কি কি করবো বলো? আর 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 হচ্ছে হলো পায়েস। হ্যাঁ, পায়েস ওই ঘরে আছে 2 পিস করে আলু। আমি তাহলে পায়েস আর আলুদম ভরবো কটা বাটিতে? 4টে বাটিতে। আচ্ছা ঠিক আছে। নিচে কাজ সব সময় থাকে, মানে নিচে আসলে কাজ করা যেতে পারে, আর যদি না আসা হয় তাহলে ওদের একটু হেল্প হয় না, এই যে এখন আমি প্রবলেম। আর আজকে আমাদের সকাল থেকে খিচুড়ি ভোগের নানা রকম অর্ডার ছিল। রুটিটা যে করছি ইচ্ছা নেই, অনিচ্ছাজাত। কেন? এই কাস্টমার সকালে অনেক 22টা না 25টা খিচুড়ি অর্ডার দিয়েছে। হ্যাঁ, আমাদের প্রথম বড় ভোগের অর্ডার। হ্যাঁ, নতুন কাস্টমার, তাকে আমি হাতছাড়া করলাম না। রুটি দিলে সে আগামী দিনে আরো খাবার নেবে। দেখো, বড় অর্ডার আমরা আগে অনেক করেছি, কিন্তু ভোগের অর্ডার যে প্রথমবার এতগুলো করার অপরচুনিটি পেলাম, এটা আমাদের কাছে অনেক বড় একটা পাওয়া। তো চলো আমি প্যাকিং পত্র করি, এখানে আমি বক করতে থাকলে অনেক লেট হয়ে যাবে। কি গো, বেগুনিটা আমাদের বলে দে। বেগুনি নেই, বেগুনি যা আছে দিয়ে দে। ব্যাপারটা কি হচ্ছে একটু খুলে বলো, নাহলে ওর মানুষ ভাববে আমরা হয়তো বাইরে থেকে কিনে বেগুনি দিই। আমাদের বাড়িতে বেগুন শেষ, আর বিকেলবেলা বেগুন পাইনি, রাত্রেবেলা বেগুনি লাগবে কাস্টমারের, সেই জন্য ও গিয়েছিল চপের দোকানে বেগুনি খুঁজতে। কোথাও বেগুনি নেই, তাহলে বলে দিতে হবে যে আমরা বেগুনি পাইনি। যা আছে এগুলো ছিল করে দিয়েছি, যা আছে তাই দিয়ে দাও। আলুর দম 3 পিস করে দিয়ে দিই, তাই করো, বুঝলে? বলে দাও যে হচ্ছে না, বেগুনি আর পাইনি, পায়েস দিয়ে দে, ব্যাস। আমি ওখানে গিয়ে ঘোরাঘুরি করছি, তারপর মা বলছে যে আরে এখানে নেই তো পায়েসটা ঘরে, তুই ঘরে যা। তো আমার মা বললো যে তুই এখানে উৎপাত করিস না, আমি ভরে দিচ্ছি আলুর দম। তো পায়েসটা আমি ভরে নিচ্ছি। সম্রাট এখানে সামনেই আছে, ওকে একবার দেখিয়ে নেবো পায়েসের কোয়ান্টিটিটা, একবার তুমি চেক করে দাও তো। ঠিক আছে, ও ওখানে কাজ করছিল, ওকে আমি ধরে নিয়ে এসেছি, তুমি ক্যামেরা ধরে দাও, ঠিক আছে? হ্যাঁ, 4 প্লেট যাবে আজকে। আমাদের প্রথম ভোগের বড় অর্ডার গেল, মানে আমরা ভীষণ হ্যাপি, কারণ ভোগের অর্ডার দিতে পারা একটা বড় সৌভাগ্যের ব্যাপার। এর আগে আমরা বড় অর্ডার অনেক নিয়েছি, 100 জনের পর্যন্ত খাবারের অর্ডার নিয়েছি, কিন্তু ভোগের অর্ডারটা প্রথমবার এত ভালোভাবে সাকসেসফুলি দিতে পেরে খুব হ্যাপি। আর জামাই ষষ্ঠীতে যেমন সবাই ফোন করে করে রিভিউ দিয়েছে খুব ভালো হয়েছে, তেমন আজকের ভোগের বিশ্বাস করবে না প্রত্যেকটা জন যেচে রিভিউ দিচ্ছে যে আমাদের খুব ভালো। যাদের বড় অর্ডার ছিল তারা বলছে আমাদের আত্মীয়রা আমাদেরকে যেচে বলছে যে খুব সুন্দর ভোগ যেখান থেকে দিয়েছে। এটাই সব থেকে ভালো লাগে যে রিভিউটার জন্য আমরা বসে থাকি, সন্ধ্যে হয়ে গেছে বড় রিভিউটার জন্য বসছিলাম। কাজ করে তো প্রত্যেকে চায় যদি রিভিউটা ভালো আসে, সবার খুব ভালো লাগে। এখন প্রায় 9টা বাজে, এখন এতগুলো খাবার নেই, আমাদের মোটামুটি 4 জায়গায় যেতে হবে। ওদের মানে 2 মাঝে করছে, দুজনেরই আর শরীরে এনার্জি নেই। আমার শাশুড়িরও শরীরটা খুবই খারাপ, তাও রুটি ফুটি করছে, দেখালাম তো। আবার রাতে রুটি ফুটির অর্ডার এসেছে। এই কটা বললে পায়েস? 4টে। মা 4টেই বলেছে। হ্যাঁ 4টে, 3টে ফ্রাইড রাইস যাবে, একটা খিচুড়ি থালি যাবে। চলো, হয়ে গেছে। ততক্ষণ ধরে প্যাকিং পত্র করে এই যে অবশেষে বেরোনোর সৌভাগ্য হলো খাবারগুলো দিতে। পেছন থেকে একটা ফুটি এমন কল না, সাইড দিও, সাইড দিও। আমাকে হর্নই মারছে, আমার মাথা খারাপ হয়ে গেল। হ্যাঁ, পুরো রাস্তায় হর্ন মারছে। আমরা একদম সাইড দিয়ে যাচ্ছি, ওনার আমাদের হর্ন। ও এখনো হর্ন মারছে, উনি আগে চলে গেছে। নাকি ওই ওনার বাইকটা তোমার বাইকটার মতো প্রবলেম হয়নি তো, আপনি বাজছে? কে জানে, হতে পারে। ওর কদিন আগে বৃষ্টির জলে ভিজে স্কুটিটা আপনি বাজছিল। এই যে দেখলেন আমরা ডেলিভারি পত্র করে আসলাম,
পরে ঘটনাটা আমি বলছি। এখন রাত্রে 11টা বাজে আবার একটা অর্ডার আসলো, একজন দিদি খাবার চাইছে, ওনাকে আমাকে পাঠাতেই হবে। 2 কিলোমিটার দূরে, খুব বেশি দূরে না, আমরা দিয়ে আসতে পারতাম, তবে রাত হয়ে গেছে, আমরা বেরাবো না। দিদি বলছে তুমি র্যাপিডো উবের যাতে করে হোক আমাকে খাবার পাঠাও। এবারে এত বড় মুখ করে বলছে, আমাদের কাছে কত বড় পাওয়া বলুন তো, এই খাবারগুলো না পাঠালে হয়। তাই রাতে 11টার সময় আমাদের এখন আবার প্যাকিং পত্র চলছে, দিতে যাবে। এই যে চলছে এদিকে প্যাকিং। মানে কি যে বড় ভাল লাগছে, এই মাসের 1 তারিখে, আগের মাসে আপনারা বিশ্বাস করবেন না, আমাদের একটা মাত্র কাস্টমার মান্থলি নিত, তাও ওনারা না করে দিয়েছিল যে এই মাসে 1 তারিখ অবধি লাস্ট নেবে আর নেবে না। আমরা ভাবছিলাম ঘুরতে যাচ্ছিল, তার সিকিউরিটি ছিল না কোনো, একটা আনসার্টেন ব্যাপার। হ্যাঁ সেটা ছিল, তাই না? চিন্তা একটা আমরা হচ্ছিল। ভাবছিলাম এই যে ইনি এখন এত বড় বড় কথা বলছে, টেনশনে একেবারে কি করে বুঝতে পারছিলেন না। তো যাই হোক, সেই জায়গা থেকে দাঁড়িয়ে অর্ডার রাশ হ্যান্ডেল ওকে আমি বলছি এত রাত্রিরে ছেড়ে দে, এবার নিজেরা খেয়ে বিশ্রাম নিল। ও কার কথা শুনে দৌড়াদৌড়ি লাগি, উল্টে বলছে আমি দিতে যাবো। বলছি না, আমি এত রাত্রিরে যেতে দেবো না। ভোর 5টায় বাবা উঠেছে। আচ্ছা চাটনির এইটা খুঁজে পাচ্ছি, চাটনি পাউচে দিয়ে দাও, পাউচে। পাউচটাই তো খুঁজে পাচ্ছি। এই দিয়ে দিকে দে, ওই পাউচটা খুঁজে দাও।